ধৈর্যের সাথে বসবেন। আল্লাহ তাআলা বলে ধৈর্য মানুষকে উপরে উঠায়, রাগ মানুষকে নিচের দিকে নিয়ে নেয়। কি থাকতে হবে? ধৈর্য। ভাইরা আমার, বেশি আমল করা লাগে না, অল্প আমল জান্নাতের মেহমান হয়ে যাবে। বেশি আমল করলে ওয়ালা জাহান্নামের কয়েদি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে বান্দা বেশি আমল করিও না, অল্প আমল করো। আমলটুকু যদি আমি আল্লাহর সন্তুষ্টজনক হয়। নামাজ পড়ো অল্প, নামাজটু যদি আমার সন্তুষ্টজনক হয়। রোজা রাখবা আমাকে সন্তুষ্ট করার জন্য, দান করবা আমাকে সন্তুষ্ট করার জন্য, তাহাজ্জুদ নামাজ পড়বা আমাকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু ভাইয়া, নামাজ আপনি পড়লেন, রোজা আপনি রাখলেন, দান আপনি করলেন, কিন্তু নিজেকে পরিবর্তন করিয়া পবিত্রতা অর্জন করতে পারলেন না। আপনার কোনো ইবাদত আল্লাহর আরশে যাবে না। এই জন্য এই গ্রামের মানুষদেরকে আজকে বলে যাব, 1 নম্বরে পবিত্রতা অর্জন শিখতে হবে। এখানে এমনও 40 বছরের মুরব্বী আছে যারা এখনো পর্যন্ত ফরজ গোসল জানে না। 60 বছর হয়ে গেছে, ফরজ গোসল পারে না, উজু করার নিয়ম জানে না, নামাজে দাঁড়াইবার নিয়ম জানে না, সুন্নাত কিভাবে আদায় করবে, ফরজ কিভাবে আদায় করবে তা জানে না। অথচ দোকান পাটে বসে গীবত শেখায় ছাড়তে পারে না। কথা বলেন, আছে কি আছে না? ভাইয়েরা আমার, অল্প আমল করেন ব্যক্তির প্রশংসা আরশে আজিমের মধ্যে লাগিয়ে যায়। কাঠ কেটে বাজারে বিক্রি করতেন এমন গরিব একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার একজন গরিব মানুষ, একজন আল্লাহর ওলি। এত গরিবের গরিব, কাঠ বিক্রি করে করে বাজারে বিক্রি করতেন। মালিক ইবনে দিনারের 1 নম্বর বৈশিষ্ট্য ছিল উজু। যাওয়ার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার উজু বানাইতেন, 1 সেকেন্ডও লাগতো না। অপবিত্র অবস্থায় মালিক ইবনে দিনার থাকতেন না। অপবিত্র থাকলে তার গার মধ্যে জ্বালা যন্ত্রণা উঠে যেত। মালিক ইবনে দিনারের 1 নম্বর একটা বৈশিষ্ট্য ছিল, যেটা হচ্ছেন সব সময় মালিক ইবনে দিনার পবিত্র অবস্থায় রবের কদমে সেজদা দিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আপনি যখন দুনিয়ায় থাকবেন না, সাহাবায়ে কেরাম থাকবে না, তখন দুনিয়ার হালত কি হবে? কাদের সম্মান বেশি হবে, মর্যাদা বেশি হবে? আপনারা কিন্তু সবাই আমার দিকে তাকাই থাকবেন, পারবেন না ইনশাআল্লাহ? অল্প সময় কথা বলবো তো, এক এক ফুলের এক এক ঘেরা, এক একজন মাস্টারের পড়াবার কৌশল এক এক রকমের, কি ঠিক না? তা ধৈর্য সহকারে কথা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? নবীজি বললেন, যখন সাহাবায়ে কেরাম থাকবে না, দুনিয়া শেষের দিকে চলে আসবে, তখন আমার ওয়ারিশরা দুনিয়ার মধ্যে থাকবে। কারা বলেন তো? ওয়ারিশ। ওয়ারিশ বলছেন কাদের কথা? তখন তাদের দাম কেমন হবে? নবীজি বললেন, কুন আলেমান, তুমি আলেম হও। কি হইতে বলছেন? সবাই কথাটা খেয়াল করেন, কিন্তু আলোচনা পরে শুরু করব। কিন্তু কথা কিছুগুলো বললে নই, যেগুলো আপনার দরকার আছে, কি ঠিক না? তাহলে কাদের কথা বলছেন? আগে আপনারা একটু কথা বলবেন, কাদের কথা বলছেন? আলেমের কথা বলছেন। কুন আলেমান, তুমি আলেম হও। তাহলে বোঝা গেল আলেমের সম্মান নবীজি দিতেন। আর নবীজি যখন আলেমের সম্মান দিতেন, তাই আল্লাহ মনে হয় আলেমের সম্মান দেন। কথা বলেন, ঠিক না? কিন্তু আমরা দিতে কৃপণগিরি করলেও আল্লাহ তাআলা কিন্তু করে না। সমাজের মানুষের কাছে যেই মানুষের দাম কম, ওই মানুষগুলোর দাম
আল্লাহ তাআলার কাছে বেশি। একবার বলে নেন সুবহানাল্লাহ। আবার বুঝাবার জন্য বলছি, সমাজের মধ্যে যেই মানুষের দাম মানুষের কাছে কম, ওই মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। যেমন মুয়াজ্জিনের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। কাদের কাছে? মুয়াজ্জিন কি স্কুলে চাকরি করে? হ্যাঁ, মুয়াজ্জিন কয়। কোথায় চাকরি করে? একজন কয় মাদ্রাসায়, মসজিদে। বাংলায় লেখে মসজিদ, আরবিতে আছে মসজিদ। বাংলায় লেখে মদিনা, আরবিতে আছে মাদিনা। বাংলায় লেখে মক্কা, আরবিতে আছে মাক্কা। বাংলায় লেখে রাহিম, আরবিতে আছে রহিম। অনেক লোক আছে প্রাইমারি স্কুলের, অনেক জেনারেল লাইনের লোকেরা রিটায়ার্ডে আইসা বাংলায় কোরআন শরীফ পড়িয়া ইমাম সাহেবের ভুল ধরে। বোঝেন নাই বুঝি কথাটা? ইমাম সাহেব তো পরে রহিম, সে বলে রাহিম। এখন তো মিলতেছে না, কয় ইমাম সাহেব আপনি ভুল পড়েন। আছে কি আছে না এমন লোক? মসজিদও সিহাল লইয়া, অথচ কোমরে ব্যথা না, এরপর সিহাল লইয়া তাকাব্বারির আসন নিয়া আল্লাহ তাআলার ঘরও গৌরবী করে। আছে কি আছে না এমন লোক? আমনিও ওদিকে না থাকলেও আমাদের ওদিকে আছে। সুর একটু মসজিদের দায়িত্ব পাইলে সব হে। আমাদের দেশে তো ইমাম সাহেবদের মূল্য নেই, কিন্তু মক্কা মদিনা যখন ইমাম সাহেব মসজিদের মধ্যে প্রবেশ করে নামাজের জন্য যেই স্থান পর্যন্ত যাবে, ওই স্থান পর্যন্ত দুইটা ফাঁক হয়ে যায়। মুসল্লিরা ফাঁক হয়ে যেয়ে তাকে সম্মান জানিয়ে সামনে যাওয়ার জন্য জায়গা দেয়। আর আমরা কই কি, এ কাশেম হুজুর কই, কাশেম হুজুর কই। অর্থাৎ হুজুরের নাম ধরেই আমরা হুজুরকে ডাকতে থাকি। কথা বলেন ঠিক না? এ জাতি পাইবে কি? এ জাতি তো সম্মানই দিতে জানে না, আর যারা সম্মান দিতে জানে না তারা সম্মান পায় না। আল্লাহ বলে, যারা আল্লাহর প্রেমিকদেরকে অসম্মানিত করে আল্লাহ তাদের উপরে গোসা করে। তাহলে কি ইমাম সাহেবদের নাম ধরে ডাকবেন? আপনাদের এলাকার ইমাম সাহেবদের কে ডাকবেন না? কারণ আল্লাহই তো তাদেরকে সম্মান দিয়েছেন। আমার দিকে তাকান, নবীজি কি বললেন? কুন আলেমান, তুমি কি হও? আলেম হও। এটা কি আমি বলছি? বলছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয় বলতে। 2 নম্বরে, আপনি আলেম হতে পারেন না, কিন্তু আফসোস থাকতে হবে হৃদয়, আমি কেন আলেম হতে পারলাম না। আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। কে বলছেন? নবীজি। আলেমের ছাত্র হইতে বলছেন কে? নবীজি। কিন্তু আমরা আলেমের ছাত্র হইতে চাই না। 3 নম্বরে বলছেন আও মুস্তামি', অথবা তুমি শ্রবণ করো আলেমের বক্তব্য আলোচনা। জুমার দিন গ্রামের মানুষরা এমন টাইমে মসজিদে যায় যে সময় জুমা শেষ। কথা বলেন না কেন আপনারা? আগেই তো বলছি, কিছু টব্বা টব্বা কথা বলে আলোচনায় ঢুকবো, সে কথাগুলো কিছু শোনা যায় না। জুমার দিন এমনও মুসল্লি আছে আমাদের মহল্লার এলাকায়, 4 দোকানে রাত 1টা পর্যন্ত পয়সা থাকতে পারবে, কিন্তু জুমার দিন ইমাম সাহেবের আলোচনা আধা ঘন্টা শুনতে পারবে না, এর মধ্যে 2 লেসা ঘুমিয়ে যায়। অনেক মুসল্লি আছে ঘুমাইতে ঘুমাইতে লোল পর্যন্ত পড়িয়ে যায়। কথা কন না কেন আপনারা? আধা ঘন্টা আলোচনা জুমার দিন শুনতে চায় না। দেখবেন জানাজায় গেলেও গরজ দেখায়, মসজিদে গেলেও গরজ দেখায়, আল্লাহর ইবাদতের কাজে গেলেই গরজ বাড়িয়ে যায়। অথচ বেহুদা কাজে এসে ঘন্টার পর ঘন্টা সময় লাগাইতে পারে। তাইলে কি প্রথম কি বলছেন? তুমি আলেম হও। তারপর কি বলছেন? আলেমের ছাত্র হয়। তারপর কি বলছেন? আলেমের বক্তব্য শোনো। জুমার দিন একটু আগে যাও, আলোচনাগুলো শ্রবণ করো, তোমার হৃদয় লেগে যাবে। 4 নম্বরে বললেন আও মুহিব্বান, অথবা আলেমকে মহাব্বত করো। আলেমকে কি করো? আমরা করি, বরঞ্চ তার গীবত করি। দোকানে বসিয়া কয়, দেখো হুজুরে কি জোরে আরে কোমজনে খাওয়ান আছে, দেখ কিরম দৌড়ায়। আছে না এরম লোক? যদি আস্তে আড়ে কয় জোলার খাওয়া খাইছে, আটতেও পারে না। আছে কি আছে না? জোরে আটলো দোষ, আস্তে আটলো দোষ। দোষ নাই গেলি জানাজা দেওয়ার সময়, আর গোসল করাইবার সময়, আর বিয়ে পড়াইবার সময়, সেই সময় ঠেহা। কথা বলেন ঠিক না? হুজুরাই তো সব কাপড়ের দাম বাড়াইছে। অর্থাৎ সুন্নতি পোশাক দেখলেই তাদের মাথা গরম। আল্লাহ এইসব সমস্ত মানুষগুলোকে হেদায়েত নসিব করে, আমিন বলেন।
তাহলে 4 নাম্বার পর্যন্ত ভালো ছিল। কুন আলেমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, অথবা তুমি শ্রবণ করো, আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বত করো। এ পর্যন্ত ছিল ভালো। 5 নাম্বারটা কি? ওয়ালা তাকুন খামিসান, তুমি পঞ্চম ব্যক্তি হও না, ফাতুকলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাও। এখন কি আপনি আলেমের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? এটা আপনার দলিল। নবীজি বলছেন যারা আলেমের বিপক্ষে থাকে তারা কি হয়ে যায়? আবু জাহেল ধ্বংস হয় নাই, ফেরাউন হয় নাই, নমরুদ হয় নাই, হামান হয় নাই, আবু জাহেল হয় নাই। তাহলে আপনি আমি তাদের সাথে কি বেশি শক্তিশালী? তাহলে কি আলেমের সঙ্গে থাকা যাবে কি যাবে না? আল্লাহ তুমি সবাইকে আলেমের সঙ্গে থাকার তৌফিক দান করো, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। তাহলে শেষ পর্যন্ত কে কে থাকবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করো, আমিন বলেন। থাকবেন তো ইনশাআল্লাহ। আর একটা কথা, আমি মসজিদে অনেকে দেখেছি পায়জামা যে পরছেন টাকনু গিরার নিচে গেছে গিয়া 3টা গুনাহ করলে আল্লাহ তাআলা তার দিকে কাল কিয়ামতের ময়দানে তাকাবে না। গুনাহগুলো বান্দার কাছে সহজ, আল্লাহর কাছে ঘৃণিত। আবার বলছি গুনাহগুলো, এই বাচ্চারা এদিকে যাও, গুনাহগুলা মানুষের কাছে সহজ, আল্লাহর কাছে ঘৃণিত। দেখবেন আমি আপনাদেরকে বলতেছি, দেখেন গুনাহগুলো আমাদের সমাজে অনেক মানুষ সসার অসার করতেই আছে। 1 নম্বরে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকাবে না যেই ব্যক্তি, যেই পুরুষ টাকনু গিরার নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরিধান করে। আছে কি আছে না সমাজে? আরো জোরে বলতে হবে। তাহলে আজকে থেকে এই কাজটা আর করবেন না। সবসময় খেয়াল রাখবেন আপনার পায়জামা লুঙ্গি প্যান্ট আপনার টাকনুর উপরে আছে কিনা। আল্লাহর শাস্তি হচ্ছেন কাল কিয়ামতে আল্লাহ তার দিকে তাকাইবেন, এতটা ঘৃণিত। কিন্তু আমাদের সমাজে কিন্তু অনেক মানুষ লুঙ্গি এমনভাবে পেন্দে রাস্তা ঝাড়ু দিতে যায়। আছে কি আছে না? এর আমি সিটিং আছে কি আছে না? আল্লাহ তুমি তার হেদায়েত দান করো, আমিন কোন। আল্লাহর শাস্তি হচ্ছে আল্লাহ তার দিকে তাকাবে না। দুনিয়ার শাস্তি কি? তার চরিত্র খারাপ থাকে। দুনিয়ার শাস্তি হচ্ছে তার চরিত্র খারাপ থাকে। 3 নাম্বার শাস্তি হচ্ছে তার বরকত তার সংসারের মধ্যে দেখা দেবে না, শুধু অশান্তি থাকবে। আল্লাহ তাআলা জানি আমাদেরকে টাকনু গিরার উপরে লুঙ্গি প্যান্ট পায়জামা পরার তৌফিক দান করে, আমিন বলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার ঘৃণিত কারা? যেই ব্যক্তি কসম করে মাল বিক্রি করে। আছে না? আমার ডিমগুলো নেন ভালো, ডিমের মধ্যে তো বাওয়াও হইতে পারে, কথা কন না কেন? গরুতে দুধ হয় 1 কেজি, কয় 3 কেজি, যদি বেশে 50,000 টাকা, গাইল খায় 2 লাখ টাকা, কথা কন না কেন আপনারা? তাহলে মিথ্যা কথা বলে কসম করে মাল বিক্রি করা যাবে না। এই ব্যক্তির দিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকাবে। 3 উপকার করে খোটা দানকারী ব্যক্তি। আছে না সমাজে? উপকার করে কি কয়? আমার টাকা নইলে তোর সংসার চলতে না, আমার টাকা নইলে তোর মায়ের বিয়ে দেওয়া হইতো না, হয় কি? বলে কি বলে না? উপকার করার তৌফিক দান করলেন কি? আরো জোরে বলতে হবে। কিন্তু আপনি গৌরব করলেন কেন? বরং উপকার করো তো আপনি খুশি হওয়া উচিত ছিল, শুকর আদায় করা উচিত ছিল। আল্লাহ তাআলা জানে আমাদেরকে এই রোগগুলা থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। কষ্ট লাগতেছে আপনাদের? আপনার হাত কেটে গেছে, আলোচনা শুরু করবো হনে, আপনার হাত কেটে গেছে, হাত কাটা নিয়ে আপনি ডক্টরের কাছে গেছেন। আর আপনি তো গ্রামে ডক্টর পাইবেন না। ডক্টর আর ডাক্তার এক নয়। ডাক্তার হচ্ছে যারা আপনাদের আশেপাশে চেম্বার নিয়ে বসে, রুগী গেলেই দেখে ওষুধ লাগবে 100 টাকা, দিয়ে তো 600 টাকা, কথা কন না কেন? ওষুধ লাগবে 5টা, দিয়ে তো 1 বস্তা। এরা হচ্ছে ডাক্তার। আর ডক্টর হচ্ছে কারা জানেন? যারা গবেষণা করে, তারা হচ্ছে ডক্টর। এই গ্রামে ডাক্তারের কাছে যাইবেন, উনি কেচির মাথায় তুলা লাগাইয়া সেবলুনের মধ্যে ডুবাইয়া আপনার হাত ওয়াশ করবে। বলেন তো আপনার কাটা জায়গায় যদি লবণ বা সেবলুন লাগে, জ্বলায় না ভালো লাগে? জ্বলাইলে কি আমি ডাক্তারের ঘুষি মেরে চললে আসেন? কেন? কারণ আপনি জানেন আপনার রোগ ভালো হইতে হলে একটু জ্বলাইবে। তাহলে আপনি খুব কাটা জায়গায় একটু যদি সেবলুন দেয়, আপনারা কি রাগই চললে যাইবেন? যদি ওড়েন তাই বুঝবো যে আপনার গায়ে লাগিয়ে গেছে।
কতক্ষণ ঠিক না? বয়ান দেওয়ার অর্থ কি? সমাজের মধ্যে কিছু অজানা কথা বান্দাকে শুনাই দেওয়া। মাগরিবের পর থেকে যারা আলোচনা করছেন সবাই কোরআন হাদিস থেকে কথা বলছেন, কোনো প্রধান অতিথি নাই, কোনো বিশেষ অতিথি নাই। নবী বলে যে যে সময় কথা বলবে তার কথাই আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। আসরের সময় বলুক, মাগরিবের সময় বলুক, ফজরের সময় বলুক, যিনি আল্লাহর কোরআন এবং হাদিসের কথা বলবেন তিনি ওই সময় দামি। এখানে কোনো প্রধান অতিথি বিশেষ অতিথি নাই, যে যে সময় কথা বলবে সেই কি দামি। পারা যাবেন ইনশাআল্লাহ মানার? আল্লাহ তুমি আমাদেরকে মানার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, মসজিদে আগে যাব, ঝগড়ায় পরে যাব। মসজিদ হচ্ছে নেক কাজ করার জায়গা, যে জায়গায় বসে থাকলেও নেকি হয়। যাওয়া যাবে কি যাবে না? তাহলে আলেমদেরকে কি সম্মান করবেন না বেয়াজ্জিতি করবেন? ইমাম সাহেবকে কি নাম ধরে বলাইবেন না ইমাম সাহেবকেই বলাইবেন? হাফেজ সাহেবকে কি নাম ধরে বলাইবেন না হাফেজ সাহেবকেই বলাইবেন? আমি ওকে চেয়ারম্যানের কি নাম ধরে বলান? কারণ হারে বলাই তো ঘুষি মারবে, ইমাম সাহেবকে বলাইলে তো ঘুষি মারবে না। কথা কন না কেন আপনারা? আমাদের সমাজে মেম্বারের ছেলে যদি কালা কুস্সিরিও হয়, এরা যদি দোকান কাটা লইয়ে ওড়া হয়, তাহলে যে না পারে হেও একটা পটলু কিনে দেয়। কথা কন না কেন? তেল মাথায় তেল দেয়। আর যদি একজন রিস্কলার ছেলে দেখতে পূর্ণিমার চাঁদের মতনও দেখায়, হ্যাঁ কেউ কোলেও লয় না, পটলু কিনে দেয়। কথা বলেন না কেন আপনারা? যারে খাওয়াইলে সোয়াব হইবে হ্যারে খাওয়ায় রোদ্দুরের মধ্যে বইয়া, আর যার ঘরে খাওয়ান আছে হ্যারে খাওয়ায় বাড়ির মধ্যে চেয়ারের মধ্যে মন নিয়ে। অন্য কদিকে মনে হয় কাজ হয় না। জাফতে গেলে দেখবেন খতম পড়ছে বাচ্চারা, হেফজখানার বাচ্চারা যায় খতম পড়ছে, রৌদের মধ্যে বইয়া হিটকি দেওয়া। যত নেতা যাইবে সবাই চেহারে বসাইয়া মেলামান চেহার, মেলামান প্লেট সব স্পেশাল, আবার ফ্যানও সারিয়ে দিয়ে খাওয়ায়। কথা কন না কেন? খতম পড়ছে খায় কারা, আরামে খায় কারা? যত খাওয়ান ওদিকে আমি মায়েরও কবরে গুতইবে ফিরেশতারা, বাপেরও গুতইবে। এই জন্য যারে খাওয়ালে দরকার তারে খাওয়াইতে হবে। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় বিচার করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, অল্প সময় আলোচনা করব, বেশি সময় নয়। ধৈর্যের সাথে বসবেন। আল্লাহ তাআলা বলে ধৈর্য মানুষকে উপরে উঠায়, রাগ মানুষকে নিচের দিকে নিয়ে নেয়। কি থাকতে হবে? ধৈর্য। ভাইরা আমার, বেশি আমল করা লাগে না, অল্প আমল জান্নাতের মেহমান হয়ে যাবে। বেশি আমল করলে ওয়ালা জাহান্নামের কয়েদি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে বান্দা বেশি আমল করিও না, অল্প আমল করো। আমলটুকু যদি আমি আল্লাহর সন্তুষ্টজনক হয়। নামাজ পড়া অল্প, নামাজটু যদি আমার সন্তুষ্টজনক হয়, রোজা রাখবা আমাকে সন্তুষ্ট করার জন্য, দান করবা আমাকে সন্তুষ্ট করার জন্য, তাহাজ্জুদ নামাজ পড়বা আমাকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু ভাইয়া নামাজ আপনি পড়লেন, রোজা আপনি রাখলেন, দান আপনি করলেন, কিন্তু নিজেকে পরিবর্তন করিয়া পবিত্রতা অর্জন করতে পারলেন না, আপনার কোনো ইবাদত আল্লাহর আরশে যাবে না। এই জন্য এই গ্রামের মানুষদেরকে আজকে বলে যাব, এক নম্বরে পবিত্রতা অর্জন শিখতে হবে। এখানে এমনও 40 বছরের মুরব্বী আছে যারা এখনো পর্যন্ত ফরজ গোসল জানে না। 60 বছর হয়ে গেছে ফরজ গোসল পারে না, উজু করার নিয়ম জানে না, নামাজে দাঁড়াইবার নিয়ম জানে না, সুন্নাত কিভাবে আদায় করবে, ফরজ কিভাবে আদায় করবে তা জানে না। অথচ দোকান পাটে বসে গিবত শেখায় ছাড়তে পারে না। কথা বলেন আছে কি আছে না? ভাইয়েরা আমার, অল্প আমল করে ব্যক্তির প্রশংসা আরশে আজিমের মধ্যে লাগিয়ে যায়। কাঠ কেটে বাজারে বিক্রি করতেন এমন গরিব একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে মালিক ইবনে দিনার।
মালিক ইবনে দিনার একজন গরিব মানুষ, একজন আল্লাহর ওলি, এত গরিবের গরিব, কাঠ বিক্রি করে করে বাজারে বিক্রি করতেন। মালিক ইবনে দিনারের এক নাম্বার বৈশিষ্ট্য ছিল উজু যাওয়ার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার উজু বানাইতেন, 1 সেকেন্ডও লাগতো না অপবিত্র অবস্থায় মালিক ইবনে দিনার থাকতেন না। অপবিত্র থাকলে তার গার মধ্যে জ্বালা যন্ত্রণা উঠে যেত। মালিক ইবনে দিনারের 1 নাম্বার একটা বৈশিষ্ট্য ছিল, যেটা হচ্ছেন সব সময় মালিক ইবনে দিনার পবিত্র অবস্থায় রবের কদমে সেজদা দিতে। কোন অবস্থায়? আরো জোরে বলতে হবে। আপনাদের মসজিদে নামাজ শুরু হয়ে গিয়েছে, হাফিজ সাহেব 2 রাকাত নামাজ শেষ করে ফেলেছে। আপনি করলেন কি, বাকি 2 রাকাত নামাজ ধরার জন্য তাড়াহুড়া করে উজু বানাইলেন, অথচ আপনার উজু হয় নাই। নাকের পানি 3 বারের জায়গায় 4 বার হয়ে গেছে, 4 বারের জায়গায় 5 বার হয়ে গেছে। যেই জায়গাগুলোর উত্তম রূপে দোয়ার দরকার ছিল সেটা হয়নি। আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলেন, কিন্তু আপনি পবিত্র হন নাই, উজু হয় নাই। আপনি নামাজ তো হবেই তো হবে না, বরঞ্চ আপনি পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আশরাফ আলী থানভী বলেন, নামাজ যায় চলে যাক যাক, তুমি উত্তম রূপে সুন্দর করে উজুটা বানিয়ে নাও, পবিত্র হয়ে নাও, একা একা নামাজ পড়বা, তারপরও তো ওই গুনার চেতে আল্লাহ তোমাকে হেফাজত করে পবিত্রতার কারণে মাফ করে দিবে। এই অভ্যাস আছে কি আছে না? জামাত ধরার জন্য তাড়াহুড়ো করে উজু করে কি করে না? মিথ্যা বলবেন না আপনারা, করে কি করে না? তাহলে আজকে থেকে এই ভুলটা আর করবেন না। আগে আপনি নিজেকে পবিত্রতা অর্জন করা শিখুন, কারণ পবিত্রতা ছাড়া যদি আপনি রবের কদমে সিজদা দেন, আপনি পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি শিখতে হবে? পবিত্রতা একটা আমল করার কারণে, যার নাম আকাশের ফেরেশতারা গুণগান করে, ঝুমঝাম করে, প্রশংসার সহিত একজন গরিব আল্লাহর ওলির নাম আকাশের মধ্যে গান গাইতেছেন আর বলতেছেন, পৃথিবীর জমিনের মধ্যে একজন বান্দা যার নাম হচ্ছে মালিক ইবনে দিনার, তিনি একজন উত্তম বান্দা। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকা অবস্থায় আরো সে প্রশংসা করে একটাই মাত্র আমল, সেটা ছিল উজু। সেটা ছিল কি? সবাই একটু কর, উজু। উজুটা কেমন মজার একটা ইবাদত, আজকে বোঝাবার জন্য আপনাদেরকে বলতেছি। মালিক ইবনে দিনার যখন কাঠ কাটতে যাইতেন, কাঁধের উপর একটা গামছা ফেলে বনের মধ্যে যাইতেন। স্ত্রী বলতেন, স্বামী গো, প্রতিদিন দেখি কাঁধের উপরে গামছাটা ফেলে ফেলে আপনি বনের দিকে যান গো স্বামী, বলুন বলুন গামছাটা কেনে আপনি কাঁধের মধ্যে রাখেন? মালিক ইবনে দিনার বলে, বিবি রে, কাঠ কাটা অবস্থায় মালাকুল মউত আর যাইলে আমার সামনে আসতে পারে রে, আমি কাঠ কাটা বন্ধ করে দিয়ে গামছাটা জমিনে লাইসা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব। এই জন্য আমি আমার এই গামছাটা পবিত্রতা করে রাখি। আমার গামছাটায় শোয়া অবস্থায় জানি মালাকুল মউত আমার রুহটা নিয়ে নেয়। আর আমরা খানা খাই, সে সময়ও আমাদের উজু থাকে না। আমরা বাথরুম থেকে এসে পানি খাই, খাদ্য খাই, তারপরও উজুর কথা মনে থাকে না। কথা বলেন ঠিক না বেঠি? আছে কি আছে না? তাহলে বরকত আসবে কোথা থেকে? কোথা থেকে বরকত আসবে? খানা খাইতেছেন, ওই সময় আপনি পবিত্রতা না, তাহলে আপনি কেমন খানা খাইলেন? মালিক ইবনে দিনার, যার নাম আরশের ফেরেশতারা, রহমাতের ফেরেশতারা সুন্দর করে উচ্চারণ করে আর বলে, মারহাবা মারহাবা, ও আল্লাহ, জমিনের মধ্যে তোমার একজন ওলি যিনি সব সময় পবিত্রতায় থাকে। আরে মানুষ, ফেরেশতারা মানুষদেরকে দেখবে, কিন্তু মানুষেরা ফেরেশতাদেরকে দেখে না।
মালিক ইবনে দিনারের প্রশংসা চলতেছে আরশের মধ্যে। ওই পথ দিয়া মালাকুল মউত আরজাইল রওনা করলেন। মালাকুল মউত আরজাইল ফেরেশতাদের মুখের মধ্যে শুনতে পায়, জমিনের মধ্যে এমন একজন আল্লাহর ওলি আছে রে, যিনি পবিত্র একজন মানুষ, পবিত্র আল্লাহর একজন গোলাম। আল্লাহ তুমি তার উপরে রহমত নাজিল করো। ফেরেশতারা প্রশংসা করেন। একমাত্র একটাই আমল ছিল, তিনি উযু অবস্থায় থাকতেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর আমরা উযু গেল উযু বানাইছি না। কথা কর না কেন? আছে কি আছে না? মসজিদে অনেক লোক উযু ছাড়াও প্রবেশ করে। আবে ঢোকা যায় আছে, তার মতো আপনি একটা ভক্তি শ্রদ্ধা আছে। আল্লাহর ঘরে ঢুকতে হলে আপনার পবিত্রতা অর্জন দরকার। আছে কি আছে না? তাহলে কে কে পবিত্রতা থাকবো? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন বলেন। ভাইরা আমার, মালিক ইবনে দিনার কি আকাশের ফেরেশতারা তার প্রশংসা করার কারণে মালাকুল মউত আরজাইল প্রশংসা শুনলেন। প্রশংসা শুনে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ তুমি তো আমাকে বানাইছো শুধু বান্দার রুহু আনবার জন্য গো আল্লাহ। আল্লাহ গো, জীবনে কোনোদিন তোমার কাছে কোনো কিছু আবদার করি নাই রে রব। আজকে তোমার কাছে একটা জিনিস আবদার করব। আল্লাহ তুমি তো আমারে বানাইছো মানুষের রুহু আনার জন্য। আজকে তোমার কাছে একটা আবদার করি রে রব। জমিনের মধ্যে তোমার একজন গোলাম আছে, যার নাম মালিক ইবনে দিনার। আল্লাহর ওলি সব সময় পবিত্র থাকে। আকাশের ফেরেশতারা তার প্রশংসা করে। আল্লাহ আমার মন চায় আমি একটু মালিক ইবনে দিনারের রুহু আনার আগে যাইয়া তার সাথে একটু মোলাকাত করে আমার জীবনটা ধন্য করতে চাই। একটাই মাত্র আমল, তার নাম কি? শিখাইতে পারেনি অন্তরে। নাম কি? একটাই মাত্র আমল। মালিক ইবনে দিনার একটা আমল শুধু করতেন, তার নাম উযু। উযু চলে গেলি সঙ্গে সঙ্গে উযু বানাইতেন। কেন বানাইতেন জানেন গো? মালিক ইবনে দিনারের টার্গেট ছিল রে, আমার মৃত্যুটা জানি হয় উযু অবস্থা। কি অবস্থায়? উযু অবস্থায়। আর আমরা উযু ছাড়াই রাতে ঘুমাইয়ে যাই। হায় হায় মানুষ, একটু কি চিন্তা করো না? স্ত্রীর কাছে অপবিত্র হয়ে ঘুমিয়ে আসো। মালাকুল মউত তোমার রূহ নেওয়ার জন্য আসেনি। কি জবাব দিবা? কালেমা তো জবানে বাহির হবি তো হবে না, বরঞ্চ বেঈমান অবস্থায় তোমার ইন্তেকাল হবে। এই জন্য আশরাফ আলী থানভী বলে, বান্দা শোনে রাখ, শোনে রাখ, সোনো দেওয়া লাগবে না, মেকআপ দেওয়া লাগবে না। কেউ যদি আল্লাহর সন্তুষ্টে 5 বার উত্তম রূপে উযু করে রে, ওই উযুর পানি বান্দার জন্য মেকআপ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের পানি? উযুর পানি। আজকে রিস্কওয়ালার মাইয়েরও পাল্লার নিয়া জন্মের সাজান সাজা। কথা কন না কেন? অথচ উযু করে না। এই করোনায় দেখবেন যত হায়ার লেভেলের লোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, এরা মরছে, কোনো পাগল মরে নাই। কথা কন না কেন? যত সেইপে রয়েছে তত আর যাইলে ধরছে। আর যারা রাস্তাঘাটের পড়ে রয়েছে তাদেরকে আল্লাহ বলছেন, আল্লাহর বান্দা আল্লাহর জমিনে পড়ে রয়েছে, তোদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। কথা কন না কেন? অন্য এলাকায় কোনো গরিব মানুষ এই করোনায় মরছে? কথা বলেন। আর এমনও মানুষ জাল কাটা দিয়ে রয়েছে মাথার মধ্যে, জাল কাটা এমন এখন মৃত্যু থামাইবে। হ্যাঁ, আরো তাড়াতাড়ি মরছে। মসজিদের মধ্যে গোল গোল দাগ দিয়ে দিচ্ছে, কারো গাছ সাথে যেন কারো গাও না লাগে। হয়েছিল না? এদিকে হয়েছিল। অনেক সময় মসজিদেও যাইতে পারতো না মানুষ ভয়ে। সব জায়গায় আইন চলছে, যাইতে পারবে, কিন্তু মসজিদে যাইতে পারে না। যেখানে গেলে রোগ ভালো হয় এখানে যাইতে পারে না। এদিকে মাছঘাট আছে, আপনি ওদিকে ডাক হয়, সকালবেলা মাছঘাটে ডাক হয়। এদিকে কোথাও আছে আমার লাহারাট আছে, ওই জায়গায় ডাক লয়, মাছের ডাক লয়। 1000, 800, 1200, 1400, 1600, একজনের স্যাপ আর একজনের মুখের মধ্যে ঢুকে যায়। করোনার সময় কিন্তু এখানে পুলিশ যে ডিউটি করে নাই, কিন্তু মসজিদের সামনেও ডিউটি করছে, যেন একজন আর একজনের সাথে গার সাথে গা লাগিয়া না দাঁড়ায়। কথা কন না কেন? আল্লাহ তাআলা বলে, আমার ঘরে আওয়ার জন্য বাধা দাও।
যেখানে আসলে রোগ ভালো হয় সেখানে যায় না, যেখানে গেলে রোগ হয় বান্দা সেখানে যায়। কথা কন না কেন আপনারা? পেলের চারটে খাওয়া কি ভালো না খারাপ? কথা বলেন একটু। ডরের ঠেলায় আমি গ্রামের মানুষের ডরের ঠেলায় পেলের চাটি না, কইবে জন্মের খাওয়াইয়া। কথা কন না কেন? আর নবীজি যেই প্লেট চাটতেন সেই প্লেটে আর একজন ভাত খাইতেন প্লেট ধোয়া ছাড়াই। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমিও ডরের ঠেলা হাড্ডিও চাবাই না, আর নবীজি সব হাড্ডি চাবাইয়ে গুড়গোড়া করে খাইতেন। হাড্ডির মধ্যে মাছের কাটার মধ্যে ক্যালসিয়াম, ডরের ঠেলা খায় হাড্ডিটা শুদ্ধ হুজুরে চাবাই খায়। কি লোবা লোবা। কথা কন। যেই জিনিস করলে সমাজে রোগ থেকে মানুষ শেফা পাবে এই জিনিস করলেই মানুষ কৃপণ কয়। বলেন তো হাঁটা কি হাঁটলে ভালো না খারাপ? এখন যদি কেউ হাঁটতে বাজারে যায় তাহলে দোকান কাটা ভাই কয় দেখছো কি কিট্টর কিট্টর হাঁটতে যায় বাজারে, 10টার জন্য হাঁটে। বলে কি বলে না? কচুর শাক খাওয়া কি ভালো না খারাপ? কেউ যদি কচুর শাক কাটতে খায় তাকে দেওয়া হয়, আর মাছ কিনতে পারে না কচুর শাক খায়। তেলাপিয়া মাছ খাইয়ে কিডনি নষ্ট করবে, ব্রয়লার মুরগি খেয়ে কিডনি নষ্ট করবে, হ্যাঁ জায়েজ। পাঙ্গাস মাছ খাইয়ে হাট নষ্ট করবে, হ্যাঁ জায়েজ। অথচ শাক তুললে খাইবে না। আর আগের মানুষ তোল খাইতো কম, শাক তুললে খাইতো। দাঁতগুলো কবরে যাওয়ার পরও জিন্দা ছিল, আর এখন কবরে যাওয়ার আগে সব দাঁত শেষ। কথা বলেন না কেন? তাহলে মানুষগুলোর কারণে অনেক জিনিস থেকে আর মানুষ এখন তো কচুর সাথে লতি কেউ খাই না, ডরে ঠেলায় তোলে না। তাহলে ফরমালিন দেওয়া খাদ্য মানুষ খাওয়ার জন্য জায়েজ আছে, কিন্তু কেউ যদি শাক তুললে খায় তাই কয় কিরকম। আল্লাহ তুমি এই মানুষগুলোকে হেদায়েত নসিব করো, জোরে বলেন আমিন। আগের মারা তোল খেইতো কম, আর এখন বউরা 6 কেজি তোল খেয়ে 1 মাসের মধ্যে। এরপরও খাদ্যের মধ্যে কোনো স্বাদ নাই, কারণ এরা বিসমিল্লাহ কয় না। আগের মারা বিসমিল্লাহ কইছে, এরা বিসমিল্লাহ কইবে কেমনে? মোবাইল দেখবে না বিসমিল্লাহ কইবে। কথা কন না কেন? পাক চড়াইতে যাই তেল ভুলে দিয়ে যায়, কারণ মোবাইলের দিকে চাইতে চাইতে তেল দিয়ে আর এক জায়গায়। আল্লাহ তুমি এই জমানার মাগুলোর হেদায়েত দান করো, আমিন বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা আমল? একটা। কয়টা আমল? নাম কি? উজু। নাম কি? শুনতে আছেন তো? নাম কি? আল্লাহর ওলির নাম কি? মালিক ইবনে দিনার। মালাকুল মউতের চাইল বলে রব পৃথিবীর সব আশাই তো আমার পুরা করলা, যাকে বললা তার রূহ নিয়ে আসলাম। আজকে তোমার কাছে একটাই মাত্র দাবি আকাশের রব, সেটা হচ্ছে মালিক ইবনে দিনারকে আনতে যাব না, রুহু আনতে যাব না রে। মালিক ইবনে দিনার একটা উত্তম মানুষ, একটা ভালো মানুষ। আল্লাহ যার প্রশংসা আকাশের ফেরেশতারা করে সে কতই না দামি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর কোনো আমল ছিল না, আমল ছিল একটা, শুধু উজু অবস্থায় থাকতো। মালিক ইবনে দিনারের স্ত্রী বলে স্বামী গো আপনি আমার পাশ থেকে উইটা যাইয়া কি করেন গো স্বামী? বলে স্ত্রী পবিত্র হইতে হলে তোমার পাশে থাকা যাবে না, তোমার পাশে অপবিত্র অবস্থায় যদি আমি ঘুমাইয়া থাকি এই সময় যদি মালাকুল মুআতার জাইল আসে রে, নবীর কালেমা আমার জবানে আসবে না, যার কারণে তোমার কাছে গুনে যাইয়া পবিত্র হইয়া আবার তোমার কাছে চলে আসি। আর আমাদের সমাজে রাত 12টায় অপবিত্র হয়, 10টার সময় বিরাস গস্তে গস্তে বাইরে। যদি কয় এত কত কয় এত তাড়াতাড়ি কি আমরা উড়ি? ঘুমে গুনে দেরিতে উঠে হাও গৌরব করে কয়। কথা কন না কেন? আরে লাখ তিমিরে পুরে হালাই দেবেন, জিহাদের ময়দানে নেকি পাইবেন। কারণ যে ফজরের নামাজ পড়ে না ও আবার কেমন মানুষ? কথা কন না কেন? নবীজি সাহাবীদেরকে বলে সাহাবীরা জানোনি জানোনি রে সাহাবী, ওরে সাহাবী কোন বাতাসটা সবচেয়ে দামি রে? নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন। নবী বলে সবচেয়ে ফজরের বাতাসটা বান্দার জন্য শেফা। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেফা বোঝেন? শেফা শরীরে লাগলে রোগ থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দান করে। সুবহানাল্লাহ বলেন। নবী ঘর বলুন বলুন গো
ফজরের নামাজের বাতাস লাগলে শরীরের রোগ কেন দূর হয় রে নবী? নবী বলে ওই সময় মুনাফিকরা ঘুমায় রে, মুনাফিকদের শ্বাস বাতাসে না লাগার কারণে ওই বাতাসটা পিওর হয়ে মানুষের শরীরে লাগে রে। মুনাফিকরা যেই সময় ঘুমায় ওই বাতাসটা বান্দার জন্য আল্লাহ রহমতের বাতাস বানায়া দিয়েছে। এই জন্য নবীজিরা সাহাবীরা ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করতে। তাহলে ফজরের নামাজ কি সবচেয়ে দামি? সুবহানাল্লাহ বলবেন না? ফজরের নামাজ আর এশারের নামাজ যারা ছেড়ে দেয় 1 নাম্বার মুনাফিক হয়ে যায় তারা। আল্লাহ তুমি ফজরের নামাজ এশারের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। ভাইরা আমার, মালিক ইবনে দিনারের এই প্রশংসা শোনার পরে মালাকুল মউতের চাইল আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ বললেন, মালাকুল মউতের চাইল রে, সব জিনিসই তো তোর শুনলাম রে, এমন একজন মানুষের জন্য তুই আজকে আমার কাছে দোয়া চাইলি রে দেখা করার জন্য। আমি তোরে অনুমতি দিলাম আমার বান্দা মালিক ইবনে দিনারের সাথে তুই দেখা করে আস। মালিক ইবনে দিনার জমিনে চলে এসেছে। আসার সময় মালিক ইবনে দিনার কাঠ কেটে বাড়ির দিকে কাঠের বস্তা নিয়ে রওনা করছে। ইতিমধ্যে মালাকুল মউত সামনে হাজির হয়ে গিয়েছে। মালিক ইবনে দিনার মাথার দিকে তাকাইয়া দেখে মাথাটা আরশে আদিমের দিকে লম্বা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা হাত মাশরিক আর একটা হাত মাগরিব। মালিক ইবনে দিনার মনে মনে চিন্তা করলেন, এত মদিনার মানুষের সাথেও কোনো মিল নাই রে, মক্কার মানুষের সাথেও কোনো মিল নাই রে, এত সাধারণ কোনো মানুষ না, এত মালাকুল মউত আর যাই। মালিক ইবনে দিনার কাঠের আটাটা জমিনে ফলাইয়া দিয়া কাঁধে কোণে গামছাটা নামাইয়া জমিনের মধ্যে লাইসা শুয়ে পড়তে শুরু করলেন। এমনি সময় মালাকুল মউত আর যাইল বলে, আরে মালিক ইবনে দিনার গামছা জমিনে বিছাইও না, তোমারে নেওয়ার জন্য আসি নাই গো। ওরে মালিক ইবনে দিনার, তুমি এমন একটা আমল করো রে, যেই আমলটা আল্লাহর কাছে বড় দামি। ওই একটা আমল ফেরেশতারা তোমার প্রশংসা আরশে আজিমে করার কারণে আমি আর আরশে আজিমে থাকতে পারি নাই রে। আমার মন চাই রে তোমার সাথে একটু দেখা করব। মালিক ইবনে দিনার, তুমি দাঁড়াও, তোমার নেওয়ার জন্য আজকে আসি নাই, হাতটা বাড়াও, একটু তোমার সাথে মোলাকাত করে নেই। মালিক ইবনে দিনারকে জড়াইয়া ধইরা মালাকুল মউত আর যাইল বলে, মালিক ইবনে দিনার, আজকে আসলাম তোর সাথে দেখা করার জন্য, অন্য দিন আসবো তোর রূহ নেওয়ার জন্য, প্রস্তুত থাকিস, ওয়াদা করে গেলাম রে, তোর মৃত্যুটার সময় আমি যত আসানে নিব রে, অন্য কারো মৃত্যুটা এমনভাবে নিব না। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য বলি ভাইয়া, ও আমার যুবক বৃদ্ধ বাবারা, উজু বানাইয়া রাত্রে ঘুমাইতে যাইবা, কারণ ঘুমের ঘরেও তোমার মৃত্যু হতে পারে। কথা বলেন না কেন আপনারা? একটুখানি উজু বানাইবার জন্য মালাকুল মউত আজরাইল মোলাকাত করে যায়। আর আমরা তাহাজ্জুদ পড়ি, তারপরও মালাকুল মউত আমাদের সাথে দেখা যায় না। কারণটা কোথায়? আমরা উত্তম রূপে উজু বানাইতে জানি না। ভাই আমার, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা নবীজির দরবারে গেলেন। নবীজি আলোচনা শুনাইতে লাগলেন, কারগুজারি শোনা। নবীজি বলে, সাহাবী জাননি জাননি, আবু বকর, ওমর, ওসমান সব সাহাবীরা বসা। নবী বললেন, ওরে সাহাবী রে, আমার উম্মতগুলার কারগুজারি শোন।
আমার উম্মতগুলা কাল কিয়ামতের ময়দানে সব উম্মতের সেটা দুর্বল থাকবে, সেই খাটো থাকবে, হায়াত কম থাকবে, কিন্তু আমার উম্মতগুলার চেহারা নূরে চমকাইতে থাকবে। আবু হুরায়রা বলেন, নবী গো, কোন আমলের কারণে আপনার উম্মতের চেহারা নূরে চমকাইতে থাকবে? আবু হুরায়রাকে নবী এই উদ্দেশ্য করে বলে, আবু হুরায়রা, আমার উম্মতগুলার উজুর পানি যেই যেই জায়গায় লাগবে সেই সেই জায়গাগুলা নূরে চমকাইতে থাকবে। ওদিন থেকে আবু হুরায়রা, আমরা তো সবাই টাকনুগিরা পর্যন্ত উজু করি, ওদিন থেকে আবু হুরায়রা বগল পর্যন্ত পানি পুষাইয়া দিয়া উজু করতে শুরু করলেন। একজন সাহাবী দেখলেন আবু হুরায়রা বগল পর্যন্ত পানি পুষাইয়া উজু করতে লাগলেন। নবীজির কাছে যাইয়া বিচার দিলেন, নবী গো, আমরা সবাই উজু করি টাকনুগিরা পর্যন্ত, আপনার সাহাবী আবু হুরায়রা উজু করে বগল পর্যন্ত পানি পুষায় দেয়। বলেন বলেন আবু হুরায়রা এ পর্যন্ত পানি পুষায় দেয় কেন? বলে, সাহাবী আবু হুরায়রাকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রাকে ডেকে নিয়ে আসলেন। নবী জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, সবাই উজু করে টাকনুগিরা পর্যন্ত, তুমি কেন বগল পর্যন্ত পানি পুষায় দাও? আবু হুরায়রা বলে, নবী গো, আপনি তো আমাদেরকে বয়ান শুনাইছেন, আপনি তো আমাদেরকে শুনাইছেন যার উজুর পানি যেই যেই জায়গায় লাগবে সেই সেই জায়গা নূরে চমকাইতে থাকবে। নবী, আমি ওদিন থেকে বগল পর্যন্ত পানি পুষাইয়া দেই, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমি আবু হুরায়রা দুইখানা হাত উঁচু করে রাখবো, আর দূর থেকে দেইকা চিনতে পারবেন ওই আমার আবু হুরায়রা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিরা নেকির জন্য প্রতিযোগিতা করত, আর আমরা গুনাহ করার জন্য প্রতিযোগিতা করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য উজু উত্তম রূপে করা যাবে কি যাবে না? মনে থাকবে তো আজকে থেকে? একটা তো শিখাইতে পারলাম যে উজু সুন্দর হলে আপনার নামাজ সুন্দর হবে। ঠিক আছে ইনশাল্লাহ? গাছ ভালো যার ফল ভালো তার, মাগুনে হয় জি, দুধ ভালো যার ঘি ভালো তার, তোমরা জানো নি। আগে একটা গরু কিনতে গেল, মালিকের কাছে প্রশ্ন করত, গরুর মালিকের কাছে প্রশ্ন করত, ও গরুর মালিক, এটা কি বছরে বছরে বিয়ায় কিনা? কথা কন না কেন? দুধ দোয়াইবার সময় লাগতে কিনা? দুধ কয় কেজি হয়? জাত ভালো কিনা জিগায় কি জিগায় না? একটা গরু কিনতে গেলে ৫-৬টা প্রশ্ন করা হয়। আর বর্তমানে একটা মেয়ে বিবাহ করতে গেলে, একটা ছেলে বিবাহ করাইতে গেলে একটাই প্রশ্ন করে, মেয়েটা মাস্টার্স পাস কিনা? কথা কন না কেন? আর আগে জিগেই তো মেয়েটা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে কিনা? কথা কন ঠিক? তাহলে মাইয়ে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞানো ভালো না খারাপ? ছেলে বিয়ে করাবার সময় জিজ্ঞানো ভালো না খারাপ? জিজ্ঞাবেন তো সবাই ইনশাল্লাহ। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম, গাছ যদি ভালো হয় তার প্রমাণ পাওয়া যায় ফলের দ্বারা। ছাত্র ভালো না খারাপ তার প্রমাণ পাওয়া যায় উস্তাদের দ্বারা। উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হওয়ার আশা করা যায়। কথা বলেন ঠিক নেবে? পিসা ভালো হলে মুরিদ ভালো হওয়ার আশা করা যায়। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, বাবারা একটু লক্ষ্য করে শুনতে থাকুন। মা, পর্দার আলের মা বোনদেরকে একটু বলতেছিলাম, মাগো, তোমার মতো মহিলা ছিল যার নাম হচ্ছে উম্মুল খয়ের ফাতেমা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই, বর্তমানে কি হুজুর কি পিসাব যাদের বউরা বুকরা পরে, আমার মন বলে শতকরা 10 জনও আল্লাহর ভয় বুকরা পরে না। পিসাব বাদ দেন, হুজুর বাদ দেন, আমার মন বলে, আমি তো তাদের কথা বলতে পারি না, কিন্তু মন বলে, আমার মনে হয় শতকরা 10 জনও আল্লাহর ভয়ে বুকরা পরে না।
হিন্দু একটা মেয়ে উপন্যাস লিখছে, মুসলমানের মেয়ে কিসের জন্য বোকরা পরো? তোরা তো বোকরা পরো তোদের দিমাগ বাড়াইবার জন্য, চেহারা বাড়াইবার জন্য, ফিটনেস হওয়ার জন্য। কিন্তু আশরাফ আলী থানভী ইনি ওনার কিতাবের মধ্যে লেখে, তোমার মাকে, তোমার বোনকে, তোমার স্ত্রীকে এমন বোকরা পরাইবা যে বোকরাটা হবে সাদা সিধা, ঢিলা ঢালা, কেউ একবার তাকানোর পর আর জানি না তাকা। আর আমাদের সমাজে বোকরার দিকে যদি 80 বছরের বউরাও কেউ ভালো বোকরা পরাইয়া দেওয়া হয়, দোকানে বই তাকাই থেকে চা গিল্লে লাগবে। কতক্ষণ টাকা নামবে না? আগের মারা বোকরা পড়ছে, পিছন দিক দিয়াও বট্টি উঠছে, আর এখন বোকরা পরে বডি ফিগার যাইয়ে বলে আমার যত টাইট ফিট আছে এই রেমের বানাই দেবেন কষা ঠাসা। আল্লাহ তুমি হেদায়েত নসিব করো, জোরে বলেন আমিন। মা তোমাকে ছোট করার জন্য বলি না, তোমার মতো মহিলা ছিলেন আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খয়ের ফাতেমা। একটু জোরে পড়ুন সুবহানাল্লাহ। নাম কি? উম্মুল খয়ের ফাতেমা। আব্বার নাম আবু জঙ্গি মুসা, বাবাও নেককার, মাও নেককার, সন্তানও নেককার। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাস্তায় যাওয়ার পরে লোকেরা ধৈরা ধৈরা কোলের মধ্যে নিয়ে চুমা দেয়, কপালে চুমা দেয়, মুখের মধ্যে চুমা দেয়। দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে চলে আসলে, মা গো রাস্তায় নামতে পারি না, লোকেরা দৈরা দৈরা আমার চুমা দেয়। বলো বলো মা, লোকেরা কেন এত আমার সম্মান করে? আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খয়ের ফাতেমা বলে, আব্বা এই সম্মান তোর না, এই সম্মান তোর মার কারণে, এই সম্মান তোর মার কারণে। আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ বলে, মা তোমার কারণে লোকেরা কেন আমার সম্মান করবে? আব্দুল কাদের জিলানীর মা বলে, ও আব্দুল কাদের জিলানী, তুই যেদিন আমার পেটে লাগলি রে, ওদিন থেকে আমি বিনা উজুতে এক লোকমা খানা মুখে দেই না। আব্দুল কাদের জিলানী, তোকে পেটে লইয়া কোনোদিন তাহাজ্জুদ নামাজ আমি বাদ দেই নাই। ও আব্দুল কাদের জিলানী, তোর পেটে লইয়া কোনোদিন কোরআন তেলাওয়াত ছাড়া ঘুমাই নাই। আমার তাহাজ্জুদের নেকি, আমার কোরআন তেলাওয়াতের নেকি, আমার উজুর পবিত্রতা নেকি তোর গায়ে লেগে যাওয়ার কারণে লোকেরা দইরা দইরা তোর সুমা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের মাদের আজকে বাচ্চা ডেলিভারি হবে, কালকেও পার উপরে পারাইকা স্টার জলসা, জি বাংলা, কিরণমালা। বাচ্চা দুনিয়া আসার পরে দাদায় যা মোবাইলের না বোঝে, তার 14 গোষ্ঠীর সব ওই বাচ্চায় বোঝে। কারণ তার মা যা দেখছে, বাচ্চায় তার পেটে বইয়া তা শিখছে। এই জন্য তো বলে, গাছ ভালো যার ফল ভালো তার, মা গুনে হয় জি, দুধ ভালো যার ঘি ভালো তার, তোমরা জানো নি। এই জন্য মা ভালো হওয়া দরকার আছে কি আছে না? আগে কি বলতো, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলাও ভালো, বলতে কি বলতে না। আর এখন কয় সুন্দর হইলি চলবে, মাইয়া বেবাজ্যের হইলেও কোনো সমস্যা নাই। কথা বল না কেন আপনারা? বেবাজ্যের মাইয়া সুন্দর হইলে চললে যায়, এনার বংশ খুঁজে না, যার জন্যই তো সমস্যা, খালি সমস্যার সমস্যা। কারণটা কোথায়? মাদের কি বলছি, মা ভালো হয়ে চলো। তোমার মতো মা ছিল আম্মা জান ফাতেমাতুজ জোহরা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় চলবে। তোমার মতন মহিলা ছিল আম্মা জান ফাতেমাতুজ জোহরা। কেমন মহিলা, কেমন মহিলা! আসরের নামাজ পড়তে লাগলেন। আসরের নামাজ 2 রাকাত দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়লেন। ইতিমধ্যে আল্লাহর নবী ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পর আল্লাহর নবীর পার আওয়াজ পাইয়া ফাতেমা বৈশা বৈশা বাকি 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি নামাজ শেষে জিজ্ঞেস করল, ফাতেমা
তুমি তো যুবতী মেয়ে, বসে বসে কেন নামাজ আদায় করলাম? বলে রহমাতুল লিল আলামিন, আব্বা গো আপনার সাথে তো মিথ্যা কথা বলা যাবে না। আব্বা গো আমার পিছনে জামাটা অনেকখানি চেরা, আমি যদি দাঁড়াইয়া নামাজ পড়তাম আপনার চোখের মধ্যে আমার চিরা জামাটা ধরা পড়ে যেত। আপনি মনে মনে চিন্তা করতেন আমার মেয়েকে হযরতে আলী একটা জামাও কি কিনে দিতে পারতো না। আমার স্বামী আপনার কাছে ছোট্ট হবে এইটা আমি না চাওয়ার কারণে আমি বসে বসে নামাজ আদায় করেছি। স্বামীকে কেমন সম্মান করতেন একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমানের মারা এই 12টার সময় মাহফিল শুনে যাইবেন, কইবেন দরজা খোলো, এতখানি রাত্রি করছেন কি? কথা কন না কেন? একটু বাদ দাও, লই এখান বলে কি বলেন আছে না? এই মুরিদ আছে কি এদেশে? আছে না? আর শতকরা প্রায় 50% বউরা স্বামীরে তুই কর। কথা কন না কেন? কারণটা কি? দোষ তো আমনে গো, এ দোষ তো আমনে গো। আগের মারা যদি রাত 2টার সময় কইতো স্বামী সুই পিলে বানাই দিতে, বলতে দেরি হাজিরিতে দেরি করতেন। কারণটা কি? তারা কাম করতে করতে মাজা সেহন হয়ে গেছে, আর আরে মার্কেটে বানাইতে পেতে মাজা বড় বানাই গেছে। কাম দিচ্ছেন সব কমাইয়া, কাম সব কমাইয়া দিচ্ছেন, যার জন্য সে অলস হয়ে গেছে। মরিচ বাটা লাগে না, গ্যাসে রানতে আসেন, চুলো ঠেলা লাগে না, ঘুমাইয়ে ঘুমাইয়ে খাওয়ান পায়, মোবাইল দেখে আর খায়, জোলার খাওয়া খায়, এই স্বাস্থ্য। সকালবেলা সুপাই দিয়ে দৌড়ায়, অথচ ফজরের নামাজ পড়ে না। আছে কি আছে না? আল্লাহ কয় তুই ফজরের নামাজ পড়বি না, দৌড়াইতে তুই তুই শেষ। তোর জন্য সব খাওন আমি আল্লাহ লইয়া গেলাম, তোর কাজের বুয়াই সব খাইবে, তুই খাইতে পারবি না কিছু। তুই খালি দেখবি আর তাকাইয়া তাকাইয়া তোর অবস্থা কাহিল করে দিয়েছি, একমাত্র অলসতা রবকে ভুলে যাওয়ার কারণে। কথা বলেন না কেন? আগের মারা বাচ্চা কেতকুলের সময় কেতকুলের তলে দুধ পান করতো, আর ওই অবস্থায় মরিচ বাড়তেন। কথা বলেন না কেন? কাজের পর কাজ, কাজের পর কাজ, কোনো অসুস্থ বোধ করতেন না, কোনো ডায়াবেটিস ছিল না, কোনো রোগ শোক ছিল না। আর এখন অলসতা হওয়ার কারণে, কাজ কমে যাওয়ার কারণে রোগের কোনো শেষ নেই। আমের মায়ে যা পারে, হ্যাঁ আমের পুতের বউ পারে না। কথা কন ঠিক না? আল্লাহ তাআলা আমার মা বোনগুলোকেও সংসারের কাজ বেশি সময় করে করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা বললেন সূরাতুল বাকারার 215 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল মা আনফাকিতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হাবিব, আপনি দুনিয়ার উম্মত গুলারে আপনার বলে দেন, দুনিয়ার জগতে যখন তারা দান করবে, যখন তারা কিচ্ছু কিনে অন্যকে দিবে, তা জানি সর্বপ্রথম তার আব্বাকে তার আম্মাকে দান করে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সূরার নাম কি? বাকারা। আয়াত কত? 215 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ তাআলা? পৃথিবীর মধ্যে আপনি কারে আগে দান করবেন শিখাইলেন কে? আরো জোরে বলেন। আর টাহা দান যে জনপুরি হুজুর শশিনা চর্ম নাই, যার টাহার দরকার নেই হারে যায় টাহা দিয়ে আর আঙ্গুল ফল কিনে খাওয়ার। আল্লাহ বলছেন আমার পরে বেশি সম্মান পাবে তোর মা, তোর মা, তোর মা। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صاحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলে আবু হুরায়রা, পৃথিবীর মধ্যে আল্লাহর পরে বেশি সম্মান পাবে তোর মা। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 215 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে কুল মা আনফাকিতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হাবিব,
আপনি দুনিয়ার সমস্ত উম্মত গুনারে জানাইয়া দেন, তারা যখন দুনিয়ার মধ্যে কাউকে কিছু দান করবে তা জানি সর্বপ্রথম তার আব্বা আম্মাকে দান করে। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের নাহা পোলাপান, নাহা দেখেন না, গালের মধ্যে চাউল মাই 1 কেজি, কা মোবাইল দেখতে দেখতে মাজা গেছে কোমরের মধ্যে হাঁদে। কারণ আরামের ঘুম যখন হারাম করে তখন ওকে মেজাজ থাকে গরম। কথা বলেন না কেন আপনারা? এরা মায়ের দান করবে কি, মার সাথে ঝগড়া না করলে ওকে পেট ভরে না। আছে কি আছে না? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنحرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কে বলেন? আরো জবান কে বলেন? এই জন্য ভাইয়ের আমার, আব্বা আম্মাকে দান করবেন, আব্বা আম্মার খেজমত আগে করবেন। ভাইয়ের আমার কি আর 10টা মিনিট সময় দেওয়া যায় কিনা? যাবে তো ইনশাল্লাহ। নবীজির কাছে সাহাবীরা এলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে নিয়ে নেন। নবীজি বললেন, সাহাবী বলো বলো তোমার আব্বা আম্মা জীবিত আছে কিনা? সাহাবী বলো, সত্য কথা বলবা সাহাবী? সাহাবী বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাও জীবিত আছে, মাও জীবিত আছে। নবী বললেন, সাহাবী বাড়িতে চলে যা, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে তোর আব্বা আম্মার খেজমত করা। তোমার সমাজের মধ্যে এমনও বাবা আছে ছেলের সাথে ভয় কোনো কথা কয় না। বর্তমান সমাজে এমনও ছেলে আছে মা তার সাথে ভয় কোনো কথা কয় না। এ যুবক শোন শোন, একটুখানি শোন, মাকে নবী কত সম্মান করতেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা, সরমনায় যা নিষেধ নাই, জোনপুর যা নিষেধ, যা শশিনে যা, সব জায়গায় যা নিষেধ নাই, কিন্তু আব্বা আম্মাকে আগে খেজমত কর, কারণ পীরের চাইতেও তোর মার দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। ভাইয়ের আমার, নবীজি বলে, সাহাবীরে জিহাদের ময়দানে যাইতে পারবি না, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে তোর মার খেজমত, তোর আব্বার খেজমত। সাহাবী চলে গেলেন, আর জিহাদের ময়দানে গেলেন না। আমাদের সমাজে দেখা যায় এমনও ছেলে আছে এক চিল্লা লাগায় অথচ মার পেন্দনে কাপড় নাই। এমনও মুরিদ আছে 3 দিন সরমরা দিয়ে পড়িয়া দৌড়ায় অথচ মা বাজারে বাজারে ভিক্ষা কইরা খানা খায়। এমনও মা আছে মানুষের বাড়ি কাজ কইরা খানা খায়। এমনও মা আছে দোকানে দোকানে পানি দিয়া জীবন যাপন করে রে। আর তুই সরমরায় যাও, মদিনায় যাও, যেথায় যাও না কেন, সবচেয়ে তোর মার খেজমত হচ্ছে আল্লাহর কাছে দামি। কিন্তু আমাদের সমাজে মার এখন অবহেলিত, আব্বাকে এখন অবহেলিত। বিছনায় পরে কোমরটা ঘামাইয়া গেছে অথচ কাপড়টা পাল্টাইয়া দেওয়ার মতন সন্তান কাছে পাওয়া যায় না। বৃদ্ধ মাস্টারে বসা মায় পত্র লেখছে ছেলের কাছে, আব্বা তোরে তো আমি মাস্টার্স পাস করাইলাম, তুই তোর সন্তান রে মাস্টার্স পাস করাস না। সন্তান কয়, মা কেন কেন? বলে, তোরে তো মাস্টার্স পাস করাইবার কারণে আমার ঠিকানা বৃদ্ধাশ্রমে হয়েছে। তুই যদি তোর সন্তানকেও মাস্টার্স পাস করাও তোর ঠিকানাও বৃদ্ধাশ্রম হবে। আমি চাই না তুই বৃদ্ধাশ্রমে এসে কষ্ট কর। এই জন্য মা বড় আমি, মা বড় দামি, মা বড় দামি। নবীজির কাছে সাহাবীরা বসা অবস্থায় ছিলেন। ইতিমধ্যে একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর দিয়ে 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 নবীজির কাছে হাজির। সাদা কাপড় পরিধান করা। নবীজি দেখায় টাস করে দাঁড়ায় গেলেন। নবীজির গায়ে একখানা চাদর মোবারক ছিল রে।
চাদর মোবারক খুইনা জমিনের মধ্যে বিছায়া দিলেন। সাহাবীরা অবাক হয়ে গেল আর বলল, নবীকে এত সম্মান করি, বৃদ্ধ মহিলারে এত সম্মান কেন করেন? মজলিস থেকে যখনই বৃদ্ধ মহিলা চলে গেলেন, ইতিমধ্যেই নবীজির সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, নবী গো, এই মাত্র যেই মহিলাকে আপনি আপনার নিজের চাদরখানার লাইসা জমিনে বসতে দিলেন, বলেন বলেন তিনি আপনার কি হয়? নবী বলে, উনি আপনার আমাকে পেটে রাখে নাই, ওনার দুটা দুধ, একটা দুধ আমি পান করেছি আর একটা দুধ আমার সৎ ভাই পান করেছে। আরে সাহাবী, এই একটা দুধ পান করার বিনিময় যদি আমি নবীজি আমার কলিজাটা কেটেও দুধমা হালিমার পায় দান করে দেই রে, তারপরও আমার মার দুধের ঋণ শোধ করা যাবে না। আর আমরা মায়েরে খাওয়াই না, পীরেরে খাওয়াই। এমন নাহার ঘরের নাহা আল্লাহর জগতে আছে রে বেটা। পীরের কাছে যে পরিচিত হয়, অথচ মার খবর রাখে না। সবচেয়ে বড় পীর হচ্ছে তোমার আব্বা, তোমার আম্মা। জোরে বলেন আল্লাহু আকবার। কে কে মানবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আব্বা আম্মা যাদের আছে তাদের খেদমত করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। বিদেশেতে কারো যদি পুত্র মারা যায়, দেশবাসী না জানিতে আগে জানে মাহায়। একটা পুত্র দাও গো আল্লাহ, একটা পুত্র দাও, কামাই খাবার স্বাদ নাই আল্লাহ, মরলে মাটি দাও। বনে থাকে বন বাদরি, সাঁওতাকে যার কোলে, যত কষ্ট পাকু না কেন মা সাঁওতারে না তাতে। আগে তোমার কেউ ছিল না, আগে ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? ও যুবক, তোর পড়াশোনায় তোরে বড় বানায় নাই, তোর মার দোয়ায় তুই বড় হইছ, তোর মার পরিশ্রমে তুই বড় হইছ, তোর মার খেজমতে তুই বড় হইছ। মার দিকে তাকাইয়া সুন্দর করে একটা মিষ্টি হাসি দে, তোর মার কলিজা ঠান্ডা, আকাশের ফেরেশতারাও ঠান্ডা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মাকে চিনবা। হুজুরকে 10 টাকা না দিয়া মায়েরে আঙ্গুর ফল কিনে দাও। হুজুরের তো কত মানুষে দেয়, তোমার মায়েরে কে দেয়? এই জন্য তোমার মার জন্য তুমি যথেষ্ট হয়ে দাঁড়াও। কথা কন না কেন? তাহলে মার খেজমত করা চলবে কি চলবে না? বৃদ্ধ বাবাকে কিনে দিবা, বৃদ্ধ বাবা তোমার দোয়া করা লাগবে না, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়ে যাবে। 10 টাকার মাল আল্লাহ দিয়ে দেবে 1 লাখ টাকার মাল। আল্লাহ তাআলা বড় লোক বানানেওয়ালা। কথা কোন ঠিক নেবে ঠিক? সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। কোটি টাকার মালিক দেখো অবাপ হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অবাপ হয় না দূর। গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে। খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা পূর্বর ওয়াদা। বড়র ভরাই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের ভারী গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। রবকে আরো জোরে বল, রবকে। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবিলে বেলা যে আর ওঠে না, ভাঙিলে বেলা যে আর
মেলে না। চোখের পাওয়ার কমবে আর কোনোদিন বাড়বে না, দাঁতগুলা পড়বে আর কোনোদিন উঠবে না, গার চামড়া ঢিল হবে আর কোনোদিন টাইট হবে না, মাথার চুল সাদা হবে আর কোনোদিন লাল হবে না। প্রতিদিন প্রতিদিন মৃত্যুর জন্য তোমার রূহ কাঁদতেছে, অথচ তুমি চিন্তাও করো না কবে তোমার বাড়িতে মালাকুল মওত আসবে। বাড়ি বাড়ি করো বান্দা, এই বাড়ি তো তোমার না, এমন জায়গায় যাইতে হবে সেই জায়গার নাই ঠিকানা। ছেলে বলো মেয়ে বলো কেউ তো তোমার আপন না, অন্ধকার কবরে রাখবে কেউ তো খবর নিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলো আপনার কিচ্ছু না, কিচ্ছু না। হায়াত কমে আসলে কেউ আপনারে ডাক্তারের কাছেও নিয়ে যাবে না। এই দুনিয়ায় কেউ কারো আপন না, আপন হচ্ছে কে? আরো বলেন আপন কে? এই জন্য বলি নবীর ঘর মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, চেয়ারম্যানের সমালোচনা করবেন না। এই জন্য করবেন না, আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলি, আমি একটা নিজে প্রতিষ্ঠান করেছি, নিজে প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আমার মাদ্রাসার 2 জন শিক্ষক আছে, মহাতামিম আছে, আর একজন শিক্ষক আছে। 8 জন শিক্ষক, প্রতি মাসে যে কত শ্রম দিয়ে মাদ্রাসা চালাইতে হয়, রাত দিন কোনো ঘুম আসে না। আপনারা সবাই ঘুমান, চেয়ারম্যানে ঘুমাইতে পারে না। মাস গেলি চাউলের জন্য টিকিটটা ডরাইয়া দেয়, মাস যাইতে চেয়ারম্যানের কাছে টিকিট ধরায় দেয়। শিক্ষকদের বিলগুনা পরিশোধ করতে হয়, কত টেনশন। দুঃখের ভাগ কেউ নেয় না, সুখের সমালোচনা সবাই করে। কথা বলেন না কেন? একটা গাছ লাগাইলে গাছটারে বেড়া দিতে হয়, পানি দিতে হয়। ওই সময় কেউ গাছটার গোড়ায় আসে না, যখনই ফল ঝোলে তখনই হেরার জন্য সবাই চেষ্টা করে। তাহলে এই প্রতিষ্ঠা চালাইবার জন্য কত যে কষ্ট, ওই রড আইনা রাখছে। 3 তালা লাগাইবে, আল্লাহ জানি 3 তালার সমস্ত কাজগুলা করার তৌফিক আল্লাহ দান করে। খোদার কসম করে বলে যায়, এই মাদ্রাসাটা এই এলাকার জন্য রহমত। বিশ্বাস আপনি করেন বা না করেন, আপনি আমি পাপী, কিন্তু এখানে তেলাওয়াত হয় আল্লাহর কোরআন। অনেক কবরবাসীরাই তেলাওয়াতের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তুমি এই মাদ্রাসা জিন্দা রাখো, এই মাদ্রাসার কারণে আমাদের কবরে শান্তি আসতেছে। কথা বলেন না কেন? আমার এই ভাই বক্তব্যতে বলছে যে তিনি চেষ্টা করবে মাদ্রাসার সহযোগিতা করার জন্য। রব জানি তাকে সহযোগিতা করার মতন তৌফিক এবং মাল বরকত আল্লাহ তাকে দান করুন, জোরে বলে আমিন। ভাইরা আমার, না চাইলেও দিয়া যাবেন, ওই দানের মধ্যে নেকি বেশি। না চাইলেও দিবেন, ওই দানের মধ্যে নেকি বেশি। আব্বা আম্মা চাইতে না চাইতে দিয়ে দিবেন, ওই দানের মধ্যে সব বেশি। পারা যাবে না? এই জন্য চেয়ারম্যানের কেউ সমালোচনা করবেন না, আপনাদের পায়ে হাত দিয়ে ধরছি। একটা অত চেয়ারম্যান দেখছি, ঝিনাইদহ গেছি, কুষ্টিয়া, মেহেরপুর, শেরপুর, মাদারীপুর, তারপর নেত্রকোনা, ময়মনসিংহ, মনপুরা, বিভিন্ন জায়গায় যাই, কোনো চেয়ারম্যানের মাদ্রাসা আমি পাইনি। এত জায়গায় মাহফিল করি, কোনো যে চেয়ারম্যান যে নিজের খাইয়া নিজের ঘর বাড়ি না সাজাইয়া মাদ্রাসা করবে, এরকম চেয়ারম্যান আমি পাই না। তার সামনে গৌরব আমি করি না, আল্লাহ তো সাক্ষী আছে। এই জন্য এলাকায় পাইছেন তো, যার মূল্য বুঝেন না, মূল্য বুঝেন না। সিরিয়ালে দাঁড়ায় চাউল আনা, ওই সময় মূল্য বোঝে চাউলের মূল্য কত। সিরিয়াল সারা যদি যাই চাউল আনে, ওই সময় বোঝে চাউলের মূল্য খুব কম। কেউ যদি আপনি একজোড়া জুতা নিজের টাকা পরিশ্রমের টাকা দিয়ে কেনে, সে কিন্তু ওই জুতা জোড়া নিয়ে একাল মসজিদের সামনে রাখে। আর কেউ যদি ব্যবহার দেয়, হেজোড়া থুয়ে দেয়, আকালে নেলে নেপ থাকলে থাক। কথা কন না কেন আপনারা? এই জন্য নিজের পরিশ্রমের মালের কদর বেশি। তাহলে চেয়ারম্যান স্যার, আমি দোয়া করি, সে জেনারেল মানুষ, আল্লাহ তাআলা জানি তার বংশের এলাকাবাসীকে মাফ করে এবং যতদিন বেঁচে থাকবেন এই মাদ্রাসার খাদেম হিসাবে তিনি কাজ করতে পারেন, তৌফিক আল্লাহ দান করেন। তাহলে দল বল নির্বিশেষে মাদ্রাসার প্রতি খেয়াল নেবেন কে কে? লিল্লাহি তাকবীর, জোরে বলেন আমিন। আর একটা কথা কয়ে বিদায় নিচ্ছি আমি, সেটা হচ্ছে অনেক মাদ্রাসা আছেন, নামে আছে কামে নাই, ভাণ্ড আছে মধু নেই। অনেক বাড়ি আছে দেখবেন, বিশাল বাড়ি, কিন্তু সামনে মসজিদ নেই, আছে কি আছে না? আবার অনেক বাড়ি দেখবেন ছোট্ট ছোট্ট ঘর, কিন্তু বাড়ির সামনে মসজিদ মাদ্রাসা আছে। অনেক মাদ্রাসা নামে আছে, কিন্তু সামনে একটা শানের গাঢ় নাই, আছে কি আছে না? আমি বলবো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আপনাদের নেক নজর রাখতে হবে। কেন? এই মাদ্রাসায় প্রতি বছর হাফেজ বেরিয়ে, অনেক মাদ্রাসা 20 বছর হয়ে গেছে 2 জন হাফেজ বেরিয়ে করতে পারে নাই।
ভোলাতে এক মাদ্রাসায় মাহফিল করে আসছি, জিজ্ঞেস করছি রমজানের আগে মাদ্রাসার বয়স কত, কয় 22 বছর। হাফিজ বাইরেছি কত, 3 জন। মাদ্রাসার বয়স কত, হাফিজ বাইরেছি কয়জন, আর আজকে পাগড়ি দিয়েছেন কয়জন? আরে কথা কন না কেন? এর মধ্যে সুরামি করে না গার্ডিয়ানরা। আসলে অনেক জায়গায় মাদ্রাসার সুনাম করার জন্য ছাত্র নিয়ে পাগড়ি পরাই দেয়, সুরুমি করে কোরআন শরীফের মধ্যে। কথা কন না কেন? আপনারা শিখেই গেলাম, এটা আমি ধরাই দিয়ে গেলাম। অনেক পোলাপানায় কিন্তু মাদ্রাসার ছাত্র এই চান্দা কালেকশন করার জন্য আমরা এতিম, আমার একটা কোরআন শরীফ কিনে দেন। তা আমি কোরআন শরীফ কিন্তু কি বাজারে যাইবেন, 1000 টাকা ফসত করে দিয়ে দেয়, 500 টাকা 200 টাকা দিয়ে দেয়, অথবা কোরআন শরীফ পড়ে না, ও বিক্রি করেই খায়। কোনো ভালো ছাত্র বিক্রি করতে আইবে না, মনে থাকবে তো? কোনো ভালো ছাত্র বিক্রি করতে আইবে না। তাহলে আপনাদের মাদ্রাসা 4 জন এবছর হাফেজ বাইরেছে, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই 4 জন হাফেজ যে বাইরেছেন, কষ্ট সারা না কষ্ট করিয়া? হ্যাঁ, এই যে হাফেজ সাহেবদের রাত্রে ঘুমান, তাহাজ্জুদের চোখের পানি, কান্না, আমি একটা সূরা মুখস্থ রাখতে পারি না, আর ওরা 30 পারা কোরআন সিনে রাখে, এটা কি সহজ কথা? একমাত্র ওদের চোখের পানি। ওরা যে রাত্রে কান্দে, যদি আমিও দেখেন বেউস হয়ে যাবে। সকালবেলা সবক শুনাইবার জন্য, সবক শুনাইবার জন্য কি কান্নাটা না রবের কাছে কান্দে, আল্লাহ তুমি যদি আমার জন্য কোরআন সহজ না করে দাও আমি পারবো না। তাহলে ছোট্ট একটা বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করে সিনায় রাখে, এটা কি সহজ? জেলখানার চাইতে কষ্ট, জেলখানার চাইতে কষ্ট। জেলখানায় তো ঠিক মতন ঘুমানো যায়, আর ঠিক মতন ইচ্ছে করলে ঘুমাইতে পারবে না। সেই জন্য আমি বলবো মাদ্রাসায় পড়লে আল্লাহর ওলি হওয়া যায়। এই যে বাপে, যেই 4 জন বাপ আজগো টুপি মেতায় দিছে, আমার তো মনে বলে ওনরা যদি হারা দিনও সেজদায় পড়ে থাকে, তারপর রবের শুকর আদায় শেষ করতে পারবে না। কথা বলেন না কেন আপনারা? দামি জায়গায়, দামি স্টেজে আলেম ওলামারা তাদের মাথায় টুপি পরাই দিছে, এর চাইতে বেশি প্রশংসা আছে বলেন তো? আল্লাহ তাআলা জানি এই প্রশংসা ধরে রাখার তৌফিক এই ছেলেদেরকে দান করেন, বলেন আমিন। তাহলে আপনারা সবাই খেয়াল রাখবেন তো মাদ্রাসার প্রতি। মাদ্রাসার সর্বপ্রথম কি দিয়ে শিক্ষা দেয়? আলিফ। কি দিয়া? প্রথম কি? আলিফেতে আল্লাহ বলে মুমিন ভাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। বা বলে বান্দা সকলে হুঁশিয়ার, চক্ষু বোঝে ছেড়ে যাবে এ সংসার। তা বলে তওবা কর হর হামেশায় মুসলমান, তওবা ছাড়া গুনাহ মাপের উপায় নাই। তা বলে সতর ডাক কাপুর দ্বারা সকলে, নইলে সবাই দরা কাবে আখেরে। জিমের মধ্যে আল্লাহর 30 পারা কোরআন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে মাদ্রাসা পড়াইলে লাভ না লস? কে কে মাদ্রাসার পক্ষে থাকবেন? লিল্লাহি তাকবীর। সকলে বলে আমিন। ওয়াদা করছেন কিন্তু কার দরবারে? উপকার করতে পারেন বা না পারেন সমালোচনা করবেন না। উপকার করতে পারেন বা না পারেন সমালোচনা করবেন না। চেয়ারম্যানের মাদ্রাসা আজকে আমার মাহফিল ছিল, কামারখালী হাই স্কুল মাঠ, আজকে আমার মাহফিল ছিল। হুজুরের কাছে বলছি, হুজুর বলছে তাড়াতাড়ি চলে আসেন। চেয়ারম্যান ওই জায়গায় আর এক বন্ধু রিয়াজুল ইসলাম মাজাহারি ভোলা, তাকে পাঠাইয়া তারপরে এই মাহফিল আমার আসতে হয়েছে। কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সম্মান টাকা দিয়ে কেনা যায় না। আর একটা ছন্দ বলেই বিদায় নিব। প্রথম যেদিন এসেছিলে তুমি এ ভুবনে, তুমি একা কেঁদেছিলে, হেসেছিলে সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ব্যবহারে বংশের পরিচয়, গাড়ি ঘোড়ায় লেখা। এই জন্য আমি মুরব্বী বাবাদেরকে বলবো, রাস্তাঘাটে পথে ঘাটে সব সময় মানুষের সাথে উত্তম ব্যবহার করবেন। পারবেন না? কে কে পারবেন? লিল্লাহি তাকবীর। হাত নামান। উত্তম ব্যবহার করলে আপনি মারা যাওয়ার পরে সর্বপ্রথম আপনার ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। ইস, লোকটা খুব গরিব ছিল, আয় আল্লাহ বেটার ব্যবহার এত ভালো ছিল, আল্লাহ তুমি আমারে তুই হেরানো হয়ে গেলা, আল্লাহ তুমি তার জান্নাত দান করিও। দোয়া কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না, দোয়ার কাজ করলে হৃদয় থেকে এমনি দোয়া ঠেলে ওঠে। কথা বলেন ঠিক না? এই জন্য আমি বলবো সবাইকে উত্তম ব্যবহার করার জন্য। পারবো তো ইনশাল্লাহ? সবাই পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সবাই নামাজের কায়দায় বসি। আমরা এখন দোয়া করব।